হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন দুই ভাই মায়ের কাছে খাবার চাই, মা গো আমাদের খাবার দাও, আমরা ক্ষুধার্ত, আমাদের খাবার দাও। মা কিছু বলতে পারে না। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের ব্যবস্থা করতে পারে নাই। বারবার খাবার চাওয়ার কারণে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইনের গালে থাপ্পড় লাগায় দেয়। থাপ্পড় লাগানোর কারণে দুই ভাই এবার বলে, যেই মা খাবার দিতে পারে না, যেই মায়ের কাছে খাবার চাই খাবার দিতে পারে না, ছোট্ট দুই ভাই তারা বলে, চলো আমরা দুই ভাই এখান থেকে মায়ের কাছ থেকে আমরা অন্য কোথাও চলে যাব। দুই ভাই তারা চলে গেলেন, খাবারের ব্যবস্থা মাফ করতে পারে নাই বলে চলে গেছে। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা ছিল না, কোনো খাবার নাই, ক্ষুধার্ত যন্ত্রণায় তিনি চটপট করতেছেন, খাবারের কোনো ব্যবস্থা হয় নাই। সেই জামানায় সৌদি আরবের মানুষের খুব অভাব ছিল, কষ্ট ছিল। আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, আমি ক্ষুধার্ত, আমার মেয়ের বাড়িতে যাই, আমার আদরের নাতি হযরতে হাসান হুসাইনকে একটু দেখে আসি, এক নজর যদি চেহারা দেখি তাহলে আমার তৃপ্তি মিটে যাবে, ক্ষুধার্ত যন্ত্রণা থাকবে না। দুই ভাই তারা চলে গেলেন। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমার দুয়ারে হাজির হয়ে যায়। ফাতিমার দুয়ারে হাজির হওয়ার পরে ডাক দেয়, আমার হাসান হুসাইন কই কই, আমার নাতিন আসো, আমার বুকে আসো। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার এক পর্যায়ে তিনি বলছেন, আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবীকে বললেন, আমি খাবারের ব্যবস্থা করতে পারি নাই, আপনার জামাই কোনো খাবার আনতে পারি নাই, দেখা আমার সাথে করে নাই। এই অবস্থায় আমি বিরক্ত হয়ে বারবার আমার কাছে খাবার চাই, আমি খাবার দিতে পারি নাই বলে আমি বিরক্ত হয়ে দুইজনের গালে দুটো থাপ্পড় লাগাইছি। এরপরে সেই যে দুই ভাই চলে গেল, তাদের কোনো আর খোঁজ নাই, কোথায় গেল জানি না। আল্লাহ নবী বলে, মা গো তুমি বড় অন্যায় করেছো গো মা, ও মা তুমি অন্যায় করেছো গো মা, খাবার কেন তুমি তাদের গালে চড় মেরেছো? মা তাকায় দেখা রে, তোর বাবার পেটে ক্ষুধার্ত, তোর বাবার কোনো খাবার নাই, তোর বাবা ক্ষুধার্ত যন্ত্রণা, তারপরও আজকে আমি আমার আদরের নাতি হাসান হুসাইনকে যদি এক নজর দেখি তাহলে আমার কোনো ক্ষুধার্ত যন্ত্রণা থাকবে না। দুই ভাই চলে গেছে। মাকে বলে, মা গো এই দেখ আমার পেটে পাথর বাঁধা গো মা, কেন তাদেরকে মেরেছ? আমি কোথায় হাসাইন আর হুসাইন দুইজনকে যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরব না। হাসাইন আর হুসাইনকে খোঁজার জন্য চলে গেলেন। যে দেখে পথের মধ্যে
উট দুম্বা চড়াতেছে, রাখালেরা উট দুম্বা চড়াতেছে। এমন সময় জিজ্ঞেস করলেন, রাখালেরা রে, তোমরা কি দেখেছো আমার আদরের নাতিন হাসাইন হুসাইনকে দেখেছো? ওরা বলছে, আপনার আদরের নাতি হাসাইন আর হুসাইনকে আমরা দেখি নাই, আমরা চিনি না। তবে ওই পাহাড়ের কিনারায় দুই ভাই গলা জড়ি ধরে তারা মসজিদ বানায় আর ভাঙে, খেলা করতে করতে ঘুমায় গেছে। হাতে ধরি পায়ে ধরি এই দুই ভাই যতক্ষণ পর্যন্ত এসেছে ততক্ষণ পর্যন্ত আমাদের উট ডুম্বা গুলি খাবারে মুখ লাগাই না। কে আপনি? এই দুইজনকে নিয়ে যান, যতক্ষণ পর্যন্ত না নিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত আমার উট দুম্বা গুলি ঘাসে মুখ লাগাবে না। হাসাইন আর হুসাইন শুয়ে আছে, দুই ভাই গলা জড়ি দিয়ে ঘুমায় আছে। আল্লাহ নবী বলে, হাসাইন রে, হুসাইন ওঠো ওঠো, আমি তোমার নানা লাগি, আমি তোমার নানা, এসেছি তোমাদেরকে নেওয়ার জন্য এসেছি। বলে, কোথায় যাবা? কোথায় যাব আমরা নানা গো? কার কাছে যাব? যেই মেয়ে খাবার দিতে পারে না, তোমার মেয়ে খাবার দিতে পারে না, খাবার না দিতে পারে আমাদের গালের চপটের আঘাত বসায় দিল। আমরা গালে চপটের আঘাতকে আমরা চলে এসেছি, তোমার মেয়ের বাড়িতে যাব না। আমরা যেতে পারি, তোমার বাড়িতে যাব, কিন্তু খাবারের ব্যবস্থা করতে হবে। হাসাইন আর হুসাইন দুই ভাই এবার নবীর এই কথা বললেন। আল্লাহ নবী বললেন, ভাই চলো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করব। আল্লাহ নবী বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা নাই, দুই ভাইকে নিয়ে গেলেন, বাড়িতে বসায় রাখলেন। হাসাইন হুসাইনকে বসায় রাখার পরে হাসান হুসাইনকে বলল, ভাই তোমরা বসো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি। এক বাগানে চলে গেলেন। জমশেদ ইহুদি খেজুর বাগানে পানি দিচ্ছিলেন, ওই বাগানে গেল। তখন বলছে, ভাই তোমার হাতে কোনো কর্ম আছে নাকি? কোনো কর্ম থাকলে আমাকে দিতে পারো। বলে, না, আমার হাতে কোনো কর্ম নাই, তেমন কোনো ব্যবস্থা নাই। বলে, ভাই তুমি একটা আমাকে কর্ম দাও, কাজের বিনিময়ে খাদ্য দাও। কারণ হলো আমি আমার নাতিন হাসাইন হুসাইনকে দুই ভাইকে বসায় রেখে এসেছি, ওদের কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। তুমি আমাকে একটা কর্ম দাও, যে কাজের বিনিময়ে খাদ্য, এরকম একটা কর্ম তুমি তোমার বাগানে দাও। তোমার এই বাগানে পানি দেওয়ার প্রয়োজন হলে আমি পানি দিয়ে দেব। বিশ্বজাহানের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলল, এই যে কূপ দেখছেন, এই কূপের থেকে এক বালতি পরিমাণ পানি তুললে 2টা করে খেজুর দেয়া হবে। আল্লাহ নবী বলল, ঠিক আছে, আমি তাই করব। এবার বালতি পানি তুলতে তুলতে কয়েক বালতি পরিমাণ পানি তুলেছে। তুলতে তুলতে এমন সময় বালতি রশি ছিঁড়ে বালতিখানা কূপের ভিতরে পড়ে যায়। ইহুদি জমশেদ ইহুদি এসে আল্লাহ নবীর গালের চপটের আঘাত বসালেন। বললাম, আগেই বলেছিলাম আপনি আমার চাকরি করতে পারবেন না, কেন তুমি আমার বালতিখানা ফেলে দিয়েছো? তোমার মতো কর্মচারী আমার দরকার নাই। আল্লাহ নবী বললেন, ভাই ইহুদি জমশেদ, আমি দেখি তোমার বালতিখানা তুলতে পারি কিনা, চেষ্টা করে দেখি পারি কিনা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধু কূপে হাত দিয়া হাত লাগানোর সঙ্গে সঙ্গে বালতিখানা আমার বন্ধুর হাতে পৌঁছায় দি। আমার বন্ধু যেন কোনো কষ্ট না পায়, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যা। আল্লাহ নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত লাগালেন। কূপের ভিতরে হাত দেওয়ার
সঙ্গে সঙ্গে বালতিখানা হযরতে জিবরাইল আমিন হাতে তুলে দিলেন। আল্লাহ নবী অমনি বালতিখানা নিয়ে এসে ইহুদির হাতে দেয় আর বলে, ভাই জমশেদ ইহুদি, তুমি যে আমাকে চপটের আঘাত বসায়েছ, তুমি যে কষ্ট পেয়েছো, তোমার হাতে বড় আঘাত হয়েছে, আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দাও, আর এই বালতিখানা নাও, আর আমার যে কয়টা খেজুর হয়েছে ওই খেজুর গুলা দাও, আমি তাড়াতাড়ি হুসাইনের হাতে তুলে দিয়ে আসি, হাসান হুসাইনের হাতে তুলে দিয়ে আসি। দুই ভাই ক্ষুধার্ত, দুই ভাই কষ্ট অবস্থায় আছে। এবার ইহুদি চিন্তা করলো, আমি তাকে চপটের আঘাত বসালাম আর বালতিখানা তুলে দিল, এত বড় অন্যায় আমি করলাম, আমার হাতে বালতি তুলে দিয়েছে। ইহুদি জমশেদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, আগে যদি চিনতাম কোনোদিন বেয়াদবি করতাম না, আপনি আমাকে ক্ষমা করে দেন, আর আপনি আমাকে কলমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।